দেখা যাবে বিদে আল্লাহ অভিযোগ করতেছে, তুই হারাইলি তো হারাইলি কি করে? কেন কারো জীবনের বিনিময় আমি রাখি নাই, কোনো সৃষ্টির জীবনের বিনিময় নাই। সূর্য খাটতেছে, 6 লক্ষ কিলোমিটার বেগে দৌড়াইতেছে, আলো দিতে দিতে দৌড়াইতেছে, কিন্তু কোনো বিনিময় নাই। শুধু আলো দেয় না, তসবিও পড়ে, এমন না যে তসবি পড়ে না। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। কোরআন আমাদের বিবেকের পর্দা খুলতেছে। সূর্য শুধু দৌড়াইতেছে না, সাথে সাথে তসবিও পড়তেছে, আল্লাহর গুণও গাইতেছে। এমনকি শুকর পর্যন্ত আল্লাহর গুণ গাইতে বাধ্য। যদিও সৃষ্টির ভিতরে আবতারা খালকি, সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, সে বলতে পারতো আমি গুণ গাবো তো কি করে গাবো, আমি তো সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, আমার গুণ গাওয়ার জায়গাটা কোথায় আপনি আমাকে বলেন। সে আল্লাহকে বলতে পারতো না, সেও গুণ গাইতে বাধ্য। কিন্তু কোনো বিনিময় কারো নাই। সন্টাকের মানুষ, আপনি যাত্রাবাড়ির মানুষ, কাজলার মানুষ, আপনি সুবহানাল্লাহ পড়তে দেরি, ফেরেশতা লুইপা নিতে দেরি করে না। সৌরজগতের অর্ধেক জায়গা ভরতে দেরি হয় না। আপনি কোনো ক্ষেত্র আছে কদম বাড়াইতে দেরি, পিছনে সব গুনাহ মাফ করতে দেরি করে না। মাপ চাইতেও হয় না, খালি মাফ করতে আল্লাহ দেরি করে না। ক্ষেত্র আছে, ক্ষেত্র চিনতে হবে, আপনাকে ক্ষেত্র চিনতে হবে। আল্লাহর রাস্তায় যখন মানুষ বাহির হয় তো আল্লাহ নিজেই বলতেছে ইয়াগফির লাকুম দুনুবাকুম, তুমি পা বাড়াইতে দেরি, তোমার সব গুনাহ আমি মিটায় দিতে দেরি হয় না। অনেক সময় হয় কি জানেন? হ্যাঁ, প্রথম দিন যেটা সাইজা আসে জামাই, ওটা কিন্তু শ্বশুর বাড়ির টাকা, এটা জানেন? এবার আপনার চোখ বড় করলেন কেন? প্রথম দিন জামাই যেটা সাইজা আসে ওটা কিন্তু শ্বশুর বাড়ির টাকায়, আর প্রথম দিন বউ যেটা সাইজা আসে ওটা স্বামীর বাড়ির টাকায়, এটা বাপের বাড়ির টাকায় না। মনে হয় বোঝেন নাই না? কি বুঝছেন আপনি? প্রথম দিন জামাই যেই পোশাকে সাইজা আসে ওটা কিন্তু শ্বশুরে আগেই মুট করে দিয়ে আসে, বাবা তুমি তোমার ইচ্ছা মতো একটা গড়ি কিনা নিও, একটা শেরওয়ানি বানায় নিও, একটা পোশাক কিনা নিও। তো সব মুট করে দিয়ে আসছে, উনি বানায়া সানায়া সাইজা গাইজা আসছে, কিন্তু পয়সা একটাও নিজের না। এটা আমি বুঝানোর জন্য বলতেছি, বুঝানোর জন্য। ওটা কিন্তু ওনার না, ওনার না। আল্লাহর রাস্তায় বাহির হইতে দেরি, সব গুনাহ মাফ করতে আল্লাহ দেরি করে না। কেন জানেন? আল্লাহ বলে আমার বাড়িতে আবি, পোশাক কালো নিয়ে গুনাহ নিয়ে আবি, তো আসবি কি কইরা? বিদায় জামাই যেরকম শ্বশুর বাড়িরটায় সাইজা আছে, আমিও তোমার কদম উঠাইতে দেরি, তোকে সাজাইতে দেরি করলাম না। ও পোশাক দিয়া সাজাইছে, আমি গুনাহ মাফ করে সাজাইয়া দিছি তোকে, তোর কোনো গুনাহ নাই। আলহামদুলিল্লাহিল্লাযী লা নুহসি সানাআন কামা হুয়া আসনা আলা নাফসি। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهي وعظيم سلطاني، ولك الحمد حمدا خالدا مع خلودك دائما مع دوامك، لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك. أنت الأحد الصمد الذي لم تتخذ صاحبة ولا ولد، خلقت الخلق وأحصيتهم عدد، رفعت السماء بغير عمد، بسطت الأرض على ماء الجمد، وقسمت الرزق فلا نسيت من خلقك أحد، ولم يكن لك كفوا أحد. والصلاة والسلام على حبيبنا المصطفى والمجتبى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين.
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون وقال جل جلاله إن الدين عند الله الإسلام ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين فقال رسول الله صلى الله عليه وسلم يا أبا سفيان جئت بكرامة الدنيا والآخرة وقال صلى الله عليه وسلم ألا إن رخ الإسلام لدائرة فدوروا مع الإسلام حيث دار অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে বোঝা এবং আমল করার তৌফিক দান করেন। প্রশ্নও বলতে পারেন, আবার কথা বুঝানোর ভঙ্গিও বলতে পারেন। আমাদের ভাবা উচিত, এই হিসাবে ভাবা উচিত যে জুমার দিন মসজিদে গেলে জুমা ব্যতীত এমনকি আমাদের বাড়ির দুয়ার পর্যন্ত মানুষ চলে আসে, দরজায় খটখটাইতে থাকে, বাহির হলে একটা সর্বপ্রথমই উচ্চারিত হয়, এবং ওয়াজ মাহফিলগুলোতে তো হয়ই হয়। সবসময় আমাদের পুরা সমাজে একটা কথা নিয়ে চর্চা চলতে থাকে, কেউ পক্ষে চর্চা করে, কেউ বিরুদ্ধে করে, সেটা হলো দিন। কি আমার কথা বোঝেন? ঠান্ডা ঠান্ডা হবে কিন্তু সুরমুর হবে না। আমার কাছে নাই করতে গিয়ে দিব, সেই শব্দটা হলো দিন। দিন বহুত আলোচিত, ঠিক না? পক্ষেও আলোচনা হয়, বিরুদ্ধেও আলোচনা হয়, ঠিক না? কিন্তু আমি বিবেকওয়ালা মানুষগুলোকে প্রশ্ন করব, কেন আল্লাহ আমাদেরকে বুঝার মতো একটা ব্রেন দিছেন, আমরা বুঝি। আল্লাহ তৈরি করে নিজেই বলছেন, ব্রেনকে তৈরি করে আল্লাহ নিজেই বলছেন, মা খলাকতু আতইয়াবা মিনক, তোর চেয়ে উত্তম কোনো জিনিস আমি বানাই নাই। ওয়ালা আসমানা মিনকা, ব্রেনের চেয়ে দামি কোনো জিনিস নাই। আছে নাকি? একটা স্ক্রু যদি ঢিলা করে দেয় তাহলে আমরা দূরের থেকেই দেখাইতে থাকি, ঠিক না? কথাবার্তার ধরন যদি নাও বোঝে তো পরিচিত মানুষ দূরের থেকে দেখাইতে থাকে এরকম করা। কি বোঝায়? যে একটু ঢিলা আছে, যদিও এখন ঠিক বলতেছে, একটু পরেই কিন্তু উল্টায়া যাবে। যেমন আমারই মনে আছে, হেমায়েতপুরে যাওয়ার পরে যখন দেখতেছিলাম পাবনায়, তো 2-4 জন বলতেছিল এদিক ওদিক কি দেখেন, আমাদের সাথে থাকলে আপনিও 2 দিন পরে ভালো হয়ে যাবেন। অথচ ওনাদেরকে ভর্তি করানো হয়েছে কেন, আর আমিই বা গেছি কেন? উনি আমাকে অসুস্থ মনে করতেছে, নিজেকে সুস্থ মনে করতেছে, আর আমাকে বলতেছে 2-4 দিন থাকেন তাইলে আমাদের মতো ভালো হয়ে যাবেন। এদিক ওদিক তাকান তো তাকান কি, আবার দেখা দেখা হাসেন কেন? তো আল্লাহ এটার চেয়ে দামি কোনো জিনিস বানানো নাই, দামি কোনো জিনিস দেনও নাই, ঠিক না? এটা বড় দামি। বিদায় বিবেকমান মানুষগুলোকে আমি প্রশ্ন করব, নারী হোক পুরুষ হোক, বিবেকটা দিছেন আল্লাহ ভাবার জন্য। আজকে দুনিয়াটা উন্নত, একটু পিছন থেকে না নিয়ে গেলে বুঝে আসবে না আমার কথা। দুনিয়াটা আজকে উন্নত, এতটুকুই উন্নত যে আমরা সবাই এই উন্নত দুনিয়ার জন্য লালায়িত। এমনকি জান দিতেও দ্বিধা করি না, জান নিতেও দ্বিধা করি না, ঠিক না? কেন দুনিয়াটা এখন উন্নত,
সনটেকের জায়গার কাঠাও এখন অনেক দাম, ঠিক না? এখনও আমার মনে আছে যখন শুধু একটাই রোড ছিল, ওই যাত্রাবাড়ির ওদিক দিয়া যেতে হয়তো ড্যামরা, এই রোডটা ছিল না তখন। এদিকে কচুরি পানা আর কচুরি পানাই ছিল, বর্ষায় আসলে পানি আর পানিই ছিল, ঠিক না? এখন এক কাঠার জন্য ভাই ভাইকেও মারতে রাজি, ভাই ভাইয়ের সামনে মরতেও রাজি, ঠিক না? কেন? উন্নত, ঠিক না? উন্নত দুনিয়াটা কিন্তু উন্নত হয়েছে আমাদের এই বিবেক বুদ্ধি বিদ্যার উপরে পা রাইখা, বা বিবেক বুদ্ধি বিদ্যার সিঁড়ি বাইয়াই দুনিয়াটা উন্নত হয়েছে, ঠিক না? ওই উন্নত মানুষটার বাবা উচিত যে সারা দিন শুনি দিন 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 দিন, হুজুরদের মুখে আর কোনো কথা নাই, খালি দিন আর দিনই। জুমায় যাইতো দিন, দিন নিয়ে আলোচনা। তাবলিগালারা ঘরের দরজায় এসে ঠকঠকায়া, ঘুমায়া আসি না সুস্থ আছি না অসুস্থ আছি, ওদের সময় মতো চলে আসে আর খটখটায় জিজ্ঞাসা করে বাড়িতে কেউ আছে, যদি স্বীকারোক্তি দিল আসে, বলো না মসজিদ থেকে কিছু লোক আসছে, ওরাও এসে দিনের পেঁচাল পাড়ে। আমি প্রশ্নের জায়গায় চলে আসছি, চলেন না আমরা বিবেক দিয়া ভাবি যে এই দিনটা আল্লাহ আমাদেরকে দিলেন তো দিলেন কেন? যদি পর্যালোচনা করি সৃষ্টির ভিতরে তো আল্লাহ কাউকে দিন দিলেন না। মৌলানা বসা আছে বয়ান করা, মৌলানা বলক যে কোনো সৃষ্টির জন্য দিন আছে কি না? আছে? কোনো সৃষ্টির জন্য দিন আছে না। এমনকি ফেরেশতাকেও আল্লাহ দিন দেন নাই, তাদের জন্য দিন নাই, হুকুম আছে, দিন নাই। দিন তাদেরকে আল্লাহ দেন নাই। যদিও ফেরেশতা নূরের তৈরি, যদিও মানুষ এক ফোঁটা বিদগুটে পানির তৈরি, মিম্মা ইম্মাহিন। আল্লাহ নিজেই বলতেছে মানুষ, অন্যদিকে চলে যেতেছি আমি। মানুষ যদিও পাওয়ার পরে ভাবে চলে আসে, ভাবের পরে বোঝেন, যুবক যতদিন যৌবন পায় নাই, লঙ্গি মাথায়ও ছিল, কেউ কিছু বলে নাই, তারও কোনো ভাব ছিল না, কখনো নিচে কখনো মাথায়। যেই যৌবন পাইলো আর ভাবে চলে আসলো, এখন স্টাইলই ভিন্ন, ঠিক না? কি রাগ, আমার কথা বুঝতেছেন তো? যতদিন যৌবন পায় না অতদিন কিন্তু লঙ্গি কখনো নিচে কখনো মাথায়, কখনো আছে কখনো নাই। সেও কিছু ভাবতো না, তার ভিতরে ভাবই ছিল না, বাচ্চা তো কি ভাব হবে আর, ঠিক না? যেই যৌবনে পা দিল তো ভাব চলে আসলো। চলার স্টাইল দেখেন, কথা বলার স্টাইল দেখেন। যতদিন পর্যন্ত মাল ছিল না ততদিন পর্যন্ত ভাব ছিল না, যে একটু মাল চলে আসলো তো ভাব চলে আসলো। এখন কথার স্টাইলও পাল্টায় গেছে, ঠিক না? চলার স্টাইল, কাপড়ের স্টাইল, খাওয়ার স্টাইল। তা আসলে মানুষ যখন সব পায়া যায় তো বাস্তবিকই মানুষ হারায়া যায়, যেটা কোরআন বুঝাইতে চাইছে মানুষকে। কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি কইরা? তুই কি করে অকৃতজ্ঞ হলি? সমস্ত সৃষ্টি যদি অকৃতজ্ঞ হয়ে যেত, আমার মনে হয় আল্লাহর কোনো আফসোস ছিল না। আল্লাহ কোনোদিন এরকম শব্দ মনে হয় বলতেন না, কারণ সমগ্র সৃষ্টির জন্ম বৃত্তান্ত ভিন্ন। হুকুম দিতে দেরি হইতে দেরি হয় নাই, একটা শব্দ দিয়ে আল্লাহ সমগ্র সৃষ্টিকে তৈরি করছেন। কুন ফাকান হইতে বলছেন, হয়ে গেছে। চাই সেটা যতই বিশাল হোক আর যতই দামি হোক, জিবরিলও কোন দিয়া তৈরি, কোন দিয়া। যদিও জিবরিল আলাইহিস সালাম বড় দামি, চিফ অফ স্টাফ, ফেরেশতাদের সর্দার, কিন্তু উনিও হুকুম দিয়া তৈরি, আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া দিয়া তৈরি না। 6 দিনের ভিতরে আল্লাহ সমগ্র সৃষ্টিকে কমপ্লিট করছেন। কিন্তু আপনাকে আমাকে তো আল্লাহ হুকুম দিয়া তৈরি করেন নাই, কুদরতি হাত দিয়া তৈরি করছেন। হুকুমের ছোঁয়া আমাদের উপরে চড়ান নাই, বিদায় আল্লাহর অভিযোগ ঠিক আছে যে তোদেরকে তো হুকুম দিয়া তৈরি করলাম না, কুদরতি হাতের ছোঁয়া দিয়া করলাম। 6 দিনের অন্তর্ভুক্ত করলাম না, প্রত্যেককে আমি 10 মাস সময় নিয়ে তৈরি করছি।
এমন না যে 10 মাস সময় নিছি আর সবাইকে একভাবে তৈরি করে ছেড়া দিছি, তাও না। প্রত্যেকের অস্তিত্বের ব্যাপারে আমি 10 মাস সময় নিয়ে তোকে তৈরি করছি। শুধু তৈরি করি নাই, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুটটা তোর মাথায় পড়াইছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। শুধু শ্রেষ্ঠত্বের মুকুট পড়াই নাই, সৌন্দর্যের ভান্ডারটা তোর উপরে খালি করে দিছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোর মতো সুন্দর গঠনও আমি কাউকে দেই নাই, রূপও আমি কাউকে দেই নাই। শুধু এইখানেই শেষ না, সমগ্র সৃষ্টি আমি তোর অধীন করছি। সাখখারা লাকুম কুল্লা শাই। সব আল্লাহ আমাদের অধীন করছেন, অধীন। জমিন আমাদের অধীন, আকাশও আমাদের অধীন। যদি অধীন না হইতো, ও বিবেক বুদ্ধিমান মানুষ, আকাশে কোনোদিন লোহা উড়ানো সম্ভব হতো না। যেটা আল্লাহ অধীন করেন নাই, ওটার কাছে দাঁড়াও যাওয়া যায় না। বিজ্ঞানের কাছে ফিতা আছে বটে, কিন্তু সূর্যের ভিতরে যায়া মাইপা দেখে নেয়, সরজমিনে মাইপা দেখে নেয় সূর্য 13 লক্ষ গুণ বড় কিনা। হ্যাঁ, বলা দিছে একটা ধারণা নিয়া যে 13 লক্ষ গুণ বড়, কিন্তু সরজমিনে যে মাইপা বলতে পারবে না। কেননা ওইখানে পৌঁছার মতো কারো কোনো অধিকার আল্লাহ দেন নাই। ওটাকে পৌঁছার অধিকার দেন নাই, বিদায় ওইখানে পৌঁছা যায় না। বিদায় আল্লাহ বলেন সব তোর অধীন করলাম। শুধু অধীন করলাম না, সব ভোগ অধিকার তোকে দিলাম। সব ভোগ অধিকার কিন্তু আমাদের। ভোগ বোঝেন? আমরা কিন্তু ভোক্তা, সব ভোগ করতেছি আমরা। আপনি যদিও প্রশ্ন করবেন, গরু তো ঘাসও খায়, খায় তো আপনার জন্য খায়, নাইলে দুধ দিবে তো দিবে কোত্থেকা? নাদুস নুদুস হবে তো হবে কি কইরা? আপনার আমার জন্য খায়। সূর্য ওঠে আর ডুবে আপনার আমার জন্য, নাইলে সূর্যের উঠারও দরকার ছিল না, ডুবারও দরকার ছিল না। আলো তো তার প্রয়োজন নাই, আলো তো আপনার প্রয়োজন। এই জন্যই তো কোরআন বলছে লাউ জাআলাল লাইলা সারমাদান, লাউ জাআলাল্লাহুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা ফামান ইয়াতিকুম বিদিয়া। সারাদিন যদি 24 ঘন্টায় রাত্র থাকে, তো আলো দেখবে তো দেখবে কোত্থেকা? আর কোন আলো? যেই আলোর ওয়াজআলনান নাহারা মাআশা। আলো আসতে দেরি, তোমরা ছড়ায়া যেতে দেরি করো না। হায় হায়, আলো উঠার আগেই তো যাত্রা বাড়িতে জায়গা পাওয়া যায় না, ঠিক না? আরোতে জায়গা পাওয়া যায় না, আর আলো উঠলে তো কথাই নাই, ঠিক না? আল্লাহ বলে সারাদিন রাত থাকলে কোত্থেকে আলো পাইতে? আর তুমি পরিশ্রমের জন্য, কামাইয়ের জন্য কিভাবে বাহির হইতে? আর সারাদিনই যদি দিন থাকতো। এই জন্য হাদিস মনে উঠলো অনেক দিন পরে, এই জন্য বলতেছি। সূর্য যখন উঠতে থাকে আর আলো প্রখর হইতে থাকে, একটা পর্যায়ে আসায় তো আল্লাহ সূর্যকে ধাক্কা দিয়া দেন। ধাক্কা দিয়া বলে চল ডোব, কেননা তুই যেইভাবে প্রখর হইতেছিস, এরকম যদি প্রখর হইতে থাকস, তাহলে আমার বান্দা একজনও গরমে বাঁচবে না। যা ডোব। ধাক্কা দিয়ে আল্লাহ ডুবায় দেয়। হায় 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 হায়। আল্লাহ বলে সব তোমাকে ভোগ অধিকার দিলাম, তুমি হারাইলা তো হারাইলা কি কইরা? একটু আগে আমি 2-4টা দেখাইছি। যুবক যতদিন পর্যন্ত বাচ্চা ছিল, লঙ্গি কোথায় কোনো খবর নাই। যৌবন পাইতে দেরি, বাপ আসতে দেরি হয় নাই। গরিব যতদিন গরিব ছিল, ওই সময় চেহারার বাপ অন্যরকম ছিল। বাস একটা বাড়ির মালিক হইতে দেরি, আর বাপ চেঞ্জ হইতে দেরি হয় না, ঠিক না? একটু টাকার গ্রান্ট পাইতে দেরি, আর বাপ চেঞ্জ হইতে দেরি হয় নাই, খালি টাকার গ্রান্ট পাইছে। এরকম হাজারো দেখা যাবে। বিদায় আল্লাহ অভিযোগ করতেছে, তুই হারাইলি তো হারাইলি কি করে? কেন কারো জীবনের বিনিময় আমি রাখি নাই, কোনো সৃষ্টির জীবনের বিনিময় নাই। সূর্য খাটতেছে, 6 লক্ষ কিলোমিটার বেগে দৌড়াইতেছে, আলো দিতে দিতে দৌড়াইতেছে, কিন্তু কোনো বিনিময় নাই। শুধু আলো দেয় না, তসবিহও পড়ে। এমন না যে তসবিহ পড়ে না। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। কোরআন আমাদের বিবেকের পর্দা খুলতেছে। সূর্য শুধু দৌড়াইতেছে না, সাথে সাথে তসবিহও পড়তেছে, আল্লাহর গুণও গাইতেছে। এমনকি শুকর পর্যন্ত আল্লাহর গুণ গাইতে বাধ্য। যদিও সৃষ্টির ভিতরে আবতারা খালকি, সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, সে বলতে পারতো আমি গুণ গাবো তো কি করে গাবো, আমি তো সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট,
আমার গুণ গাওয়ার জায়গাটা কোথায় আপনি আমাকে বলেন। সে আল্লাহকে বলতে পারতো না, সেও গুণ গাইতে বাধ্য, কিন্তু কোনো বিনিময় কারো নাই। সন্টাকের মানুষ, আপনি যাত্রাবাড়ির মানুষ, কাজলার মানুষ, আপনি সুবহানাল্লাহ পড়তে দেরি, ফেরেশতার লুইপা নিতে দেরি করে না। সৌরজগতের অর্ধেক জায়গা ভরতে দেরি হয় না। আপনি কোনো ক্ষেত্র আছে কদম বাড়াইতে দেরি, পিছনে সব গুনাহ মাফ করতে দেরি করে না। মাপ চাইতেও হয় না, খালি মাফ করতে আল্লাহ দেরি করে না। ক্ষেত্র আছে, ক্ষেত্র চিনতে হবে, আপনাকে ক্ষেত্র চিনতে হবে। আল্লাহর রাস্তায় যখন মানুষ বাহির হয় তো আল্লাহ নিজেই বলতেছে ইয়াগফির লাকুম দুনুবাকুম, তুমি পা বাড়াইতে দেরি, তোমার সব গুনাহ আমি মিটায় দিতে দেরি হয় না। অনেক সময় হয় কি জানেন, হ্যাঁ, প্রথম দিন যেটা সাইজা আসে জামাই, ওটা কিন্তু শ্বশুর বাড়ির টাকা, এটা জানেন? এবার আপনার চোখ বড় করলেন কেন? প্রথম দিন জামাই যেটা সাইজা আসে ওটা কিন্তু শ্বশুর বাড়ির টাকায়, আর প্রথম দিন বউ যেটা সাইজা আসে ওটা স্বামীর বাড়ির টাকায়, এটা বাপের বাড়ির টাকায় না। মনে হয় বোঝেন নাই না? কি বুঝছেন আপনি? প্রথম দিন জামাই যেই পোশাকে সাইজা আসে ওটা কিন্তু শ্বশুরে আগেই মুট করে দিয়ে আসে, বাবা তুমি তোমার ইচ্ছা মতো একটা গড়ি কিনা নিও, একটা শেরওয়ানি বানায় নিও, একটা পোশাক কিনা নিও। তো সব মুট করে দিয়ে আসছে, উনি বানায় সানায়া সাইজা গাইজা আসছে, কিন্তু পয়সা একটাও নিজের না। এটা আমি বুঝানোর জন্য বলতেছি, বুঝানোর জন্য। ওটা কিন্তু ওনার না, ওনার না। আল্লাহর রাস্তায় বাহির হইতে দেরি, সব গুনাহ মাফ করতে আল্লাহ দেরি করে না কেন জানেন? আল্লাহ বলে আমার বাড়িতে আবি, পোশাক কালো নিয়ে গুনাহ নিয়ে আবি, তো আসবি কি কইরা? বিদায় জামাই যেরকম শ্বশুর বাড়িরটায় সাইজা আছে, আমিও তোমার কদম উঠাইতে দেরি, তোকে সাজাইতে দেরি করলাম না। ও পোশাক দিয়া সাজাইছে, আমি গুনাহ মাফ করে সাজাইয়া দিছি তোকে, তোর কোনো গুনাহ নাই। মনে হয় এইবার বলছেন, ঠিক না? তো মেরে দোস্ত, যেটা আমি বুঝাইতেছিলাম, প্রশ্নের দিকে যাইতেছি, হাতে আমার সময় খুব কম, লম্বা করার সুযোগ আমার কাছে নাই। যেটা বুঝাইতেছিলাম যে দিন আমাদেরকে কেন দিলেন। আল্লাহ অভিযোগ করছিলেন সব পাওয়ার পরে, আমাদের বিবেক দিয়ে চিন্তা করা উচিত, দিন আমাদেরকে কেন দিলেন। ও যেটা রাইখা গেছিলাম যে কোনো সৃষ্টিকে আল্লাহ বিনিময় দেন নাই, জিবরিল আলাইহিস সালামেরও বিনিময় নাই। যদিও ১৬ লক্ষ নবীকে উনি ওহী পড়া শোনাইছেন, কিন্তু ওনার কোনো বিনিময় নাই। আল্লাহ রসুলকে প্রতি রমজানে একবার উনি কোরআন শরীফ পড়া শোনাইতেন, আল্লাহ রসুল থেকে একবার শুনতেন। যেই বছর দুনিয়ার থেকে চলে গেছেন ওই বছর রমজানে 2 বার শোনাইছেন, 2 বার শুনছেন। আমরা আলী পড়তে দেরি, 10 নেকি পাইতে দেরি করি না, কিন্তু জিবরিল আলাইহিস সালামের আমল নামায় কোনো নেকি নাই, কোনো প্রতিদান নাই। উনি জান্নাতে যাবে না, উনি আজকেও সেবক কালকেও সেবক, উনি কি জান্নাতে যাবে নাকি? ওনার জন্য আল্লাহ প্লেস বানায় রাখছে নাকি? নো 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 নো, উনি আজকেও আমাদের সেবা করে, ওইখানেও আমাদের সেবা করবে। অবশ্যই ওইখানেও আমাদের নবীজির পাশে পাশেই ঘুরঘুরায় করবে। দুনিয়া তো সবচেয়ে বেশি আমাদের নবীজির কাছে আসছেন, সমস্ত নবী রসুলের কাছে যতবার আসছেন এর চেয়ে বেশি বার আমাদের নবীজির কাছে আসছেন। শুধু আসেন নাই, আমাদের নবীজি যেদিন জন্ম নেয় ওদিন মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ বডিগার্ড নির্ধারণ করেন। জন্ম নিতে দেরি, মিকাইল বডিগার্ড নির্ধারিত হইতে দেরি হয় নাই। আল্লাহ বলছে আমার বন্ধুকে পাহারা দিবে। যেই দিন প্রাপ্ত বয়স্ক হয়েছেন ওদিন জিবরিল আলাইহিস সালামকে অ্যাড করছেন, যাও 2 জনে আমার বন্ধুকে পাহারা দিবে। এই জন্য কোনো এক পর্বে মানুষ আল্লাহ রসুলের জন্য পাহারা ঠিক করছিলেন মদিনায় যাওয়ার পরে। মুহাজির একদিন, আনসার একদিন। তো আল্লাহর খুব লাগছে এটা, তো আল্লাহ চিৎকার দিয়া বলছেন বাল্লিগ মা উনজিলা ইলাইক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা রাব্বি ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। বন্ধু বডিগার্ড সরান, আপনাকে অন্যে পাহারা দেয় এটা আমাদের সহ্য হয় না, আর আমাদের জন্য শোভনীয় না।
আর আমাদের জন্য শোভাও পায় না, আমাদের মানিজ্যতে আঘাত লাগে। কিন্তু সরান, আপনাকে পাহারা দিব তো আমরা নিজে দিব। তো জিবরিল আলাইহিস সালাম তো বডিগার্ডই ছিলেন মৃত্যু পর্যন্ত, প্রাপ্ত বয়স্ক থেকে নিয়ে 15 বছর বয়স থেকে নিয়ে 63 বছর। আল্লাহর রসুলের বয়স যখন 63 বছর 10 দিনের মতো, ওই দিন পর্যন্ত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর রসুলের বডিগার্ড ছিলেন, কিন্তু কোনো বিনিময় নাই। উনি জান্নাতে যাবে না, দুজগেও যাবে না, উনি ওইখানেও সেবা করবে, কথা অন্যদিকে চলে যাবে। কোনো এক পর্বে আল্লাহ ওনাকে ডাইকা পাঠাবে, তো বলবে আরশের সাথে কান লাগাও, তো কান লাগাবে তো দেখবে একটা ক্ষীণ আওয়াজ আসতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান আনকিযনি আইকিযনি আনকিযনি, আমাকে বাঁচাও। তো আল্লাহ বলবে বাঁচায় নিয়ে আসো। তো দুজকে যে জিজ্ঞেস করবে মালিককে, আওয়াজ তো শুনে আসছি, লোকটা কোথায় আছে? তো কম্পিউটারে সার্চ করে দেখবে একজনও নাই, সব বাইর করে দিছি, কেউ নাই এখানে, কেন কম্পিউটারের যুগ তো, ওটা দিয়ে বুঝাইতেছি। উনি দেখবে একজনও নাই, তো বলবে আল্লাহ মালিক তো বলতেছে কম্পিউটার আমাকে দেখাইছে সার্চ করে, একজনও নাকি বাকি নাই। তো আল্লাহ আবার বলবে কান পাক, পয়তা দেখবে আবার ওই আওয়াজ, আবার যাবে, যা বলবে ভাই প্রথমবার শোনাটা ভুল হইতে পারতো, এইবার তো শুনে আসছি, দ্বিতীয়বার কানে শুনলাম আছে একজন। তো উনি কইব কম্পিউটার তোমারে দিয়া দেই, আমি ওপেন করে দেই, এই যে দেখো এবার তুমি লিস্টি করে টোকাও আছে কিনা, কেউ নাই এখানে, সব বাহির করে দিছি, তালা, থাকার মতো এইখান থেকে বাহির হওয়ার মতো একজনও নাই। আবার যাবে, বলবে ইয়া আল্লাহ প্রথম তো মালিক দেখাইছিল, এবার আমি নিজে দেখে আসছি, কেউ নাই। তো আল্লাহ চেতা বলবে এবার কান লাগা, তো উনি শুনবেন ওই আওয়াজেই। এখন আল্লাহ অ্যাড্রেস দিয়া দিবে, যাও দুজকের ওইখানে যেয়ে দেখো, একবারে অথই তলদেশে যেয়ে দেখো। পড়তে 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 কয়লা হয়ে গেছে, আর কয়লাটাও একটা পোকার আকৃতি হয়ে গেছে। ওইখানে যে দুইজনে কান পাত, আসবে যাবে, যে কান পাতবে দেখবে হ্যাঁ আওয়াজ এইখান থেকেই আসতেছে, এত ক্ষীণ, ক্ষীণ হইলে কি হইব, ওটা আরো সে যে টক্কর লাগতেছে। তা আল্লাহ বলবে বাইর করে নিয়ে আসো। তো উনি সেবা আজকেও করতেছেন, কালকেও করবেন। আল্লাহ আমাদেরকে বিনিময় দিচ্ছেন, কোনো সৃষ্টির বিনিময় নাই। বিধায় আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, প্রশ্ন এটাই ছিল যে দিন আমাদেরকে কেন দিলেন? জিবরিলকে দিলেন না, মিকাইলকে দিলেন না, ইসরাফিলকে দিলেন না, মালাকুল মউতকে দিলেন না, হামিলিনে আরশকে দিলেন না, কোনো ফেরেশতাদেরকে দিলেন না। ফেরেশতার স্তর আমি বর্ণনা করতে চাইতেছি না, ফেরেশতারও অনেকগুলো স্তর আছে। আরশের নিচে কয়েক ধরনের ফেরেশতা বিচরণ করে, এদের এক এক ব্যাটালিয়ানের নাম ভিন্ন ভিন্ন, এদের ব্যাটালিয়ানও আছে, ওই ব্যাটালিয়ানের নাম ভিন্ন ভিন্ন। এদেরকেও দিন দিলেন না। আল্লাহ আপনাকে আমাকে দিন কেন দিলেন? এই বিবেকের কাছে প্রশ্ন করা চাই। যাদেরকে আল্লাহ বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, বিদ্যা দিছেন, তাদের একটু বিবেকের কাছে প্রশ্ন করা চাই যে দিন আমাকে কেন দিলেন? কোনো সৃষ্টিকে দিলেন না আল্লাহ দিন। আমি নারীকে কেন দিলেন, পুরুষকে কেন দিলেন, আমাদেরকে কেন দিন দিলেন? আর হুজুররাই কেন এটার পিছে লাগলো? সব জায়গায় দিন 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 দিন, এত আলোচনা দিন নিয়ে কেন? এটা বিবেকের কাছে প্রশ্ন করা উচিত কি উচিত না বলেন? আমি কি বুঝাইতে পারলাম? উচিত না উচিত না? আমাকে কাছে কিন্তু আমার প্রশ্ন করা উচিত, দিন আমাকে কেন দিলেন? চলেন সহজ সলিউশনে চলে যাই, লম্বা করা যাবে না। দিন এর জন্যই দিলেন, যদি একটু দূরের থেকে ঘুরায় নিয়ে আসি, যে সমগ্র সৃষ্টির দিকে আপনি তাকান, সমগ্র সৃষ্টির সুখে থাকার জন্য একটা পরিবেশ আল্লাহর তরফ থেকে নির্ধারিত আছে। এরকম কোনো সৃষ্টি নাই যার জন্য কোনো পরিবেশ নাই। ওলামা দেখাবে সমস্ত কিছুর জন্য পরিবেশ আছে। পাখির জন্য খোলা আকাশের পরিবেশ যদি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হইতে পারে, বন্য প্রাণীর জন্য যদি জঙ্গলের পরিবেশ হইতে পারে, মৎস্য মাছের জন্য যদি পানির পরিবেশ, সামুদ্রিক প্রাণীর জন্য যদি পানির পরিবেশ হইতে পারে,
এমনকি গর্তের পিপিলিকার জন্য যদি একটা পরিবেশ হইতে পারে, সমগ্র সৃষ্টির জন্য যদি আল্লাহর পক্ষ থেকে পরিবেশ হইতে পারে, তাইলে আমি আল্লাহকে প্রশ্ন করতে পারি যে আল্লাহ, আমাকে সৃষ্টির সেরা বানাইলা বটে, সবচেয়ে সুন্দর বানাইলা বটে, সব কিছু আমার অধীন করলা বটে, ভোগ অধিকার দিলা তুমি আমাকে, আমার প্রত্যেকটা জিনিসের বিনিময় রাখলা তুমি। ও আল্লাহ, আমিও তো একটা ছোট জীবন রাখি, 60-70 বৎসর। সব সৃষ্টি যদি তার পরিবেশে সুখী হইতে পারে, তো মালিক আমি কোন পরিবেশে সুখী? এই প্রশ্নটা কি আমরা আল্লাহকে করতে পারি না? পারি না? যে আমি কোন পরিবেশে সুখী? সব সৃষ্টি যদি একটা পরিবেশ রাখতে পারে, সে ওই পরিবেশেই সুখী, যার কারণে ওই পরিবেশকে ঠিক রাখার জন্য সর্বদেশে পরিবেশবাদী একটা সংগঠনও থাকে। আর এরা মাথার গাম পায়ে ফেলা। আমি মাঝে মাঝে দেখি আমার এলাকায় সকালবেলা কিছু মেয়ে ছেলে চলে আসে, যারা এলাকার কুকুরগুলাকে খাওয়া দেয়, সুন্দরভাবে দেয়। এখন 1 টাইম প্লেট বাহির হয়ে গেছে, ওটার ভিতরে রাইখা দেয়। তাকে যদি জিজ্ঞাসা করি এই 7 সকালে তুমি কেন চলে আসলা, তো সে জবাব দেয় আমি পরিবেশবাদীর লোক। যদি পরিবেশকে ঠিক রাখার জন্য সর্বদেশে একটা সংস্থা থাকতে পারে, সরকার অনুমোদিত, এটা দুনিয়ার সর্বদেশে আছে, শুধু একটা না, একক আছে, শুধু একক না, শত শত আছে। যদি সমগ্র সৃষ্টির পরিবেশের জন্য পরিবেশবাদীও থাকতে পারে, তো আমি কি আমার মালিককে প্রশ্ন করতে পারি না যে সৃষ্টির সেরা আমি, তুমি আমাকে ছোট্ট একটা জীবন দিলে, ও মালিক সবই তো তুমি দিলে, 1 ফোঁটা পানির থেকে তুমি আমাকে তৈরি করলে, আমি তো 1 ফোঁটা পানিই ছিলাম, যেটা আল্লাহ বলে মা কুন্তা বিশাই, তুমি কিছুই ছিলে না, কুন্তা মা আম্মাহিনা, তুমি নিকৃষ্ট একটা পানি ছিলা। সলবি আবি কাওয়া ইবি উম্মিক, মার পিঠে বাপের, মার সিনায় বাপের পিঠে, আখরাজ তো আমি ওইখান থেকে বাহির করছি, জমা তুফি বাতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে একত্রিত করছি, গাসাই তুফিল গেসা, পর্দা দ্বারা আবদ্ধ করছি, সুম্মা রব্বি সালাসি জুলুমাত, 3 অন্ধকারের ভিতরে, সুম্মা রব্বাইতু, পরে আমি প্রসেসিং করছি, বিকুদরতি, আমার কুদরত দিয়া, আমার কুদরতি হাত দিয়া, মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি, সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড, সুম্মা ইযামা, পরে তোর কঙ্কাল, ও কাসাইতু আলাইহি লাহমা, দীর্ঘ সময় নিয়ে আমি এটার উপরে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ চড়াইয়া দিছি। তারপরে তোকে আমি অস্তিত্ব দিছি, কিন্তু দিলে কি হবে? নিশ্চয় তোর মতো কেউ ছিল না, কুনতা মিসকিনা, তুই নিশ্চয় ছিলি, ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না তুই কাটবি, ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল বাকশক্তি ছিল না, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না, আরে মগজ ছিল ভালো মন্দ বোঝার ক্ষমতা ছিল না। এই পর্যন্ত পজিশন পর্যন্ত নিয়ে আসছি। আজকে আমরা সবাই বলি, যুবকও বলে আমার একটা পজিশন আছে না, আমরাও বলি আমার একটা পজিশন আছে না, নারীও বলে আমার একটা পজিশন আছে না, সবাই বলি একটা পজিশন। পজিশনের বিপরীতই তো মানুষ ভাব নিয়ে চলে, ঠিক না? কি বলেন? সবার একটা পজিশন। আল্লাহ বলে তোকে তো এইখানে নিয়ে আসছি, আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ তুমি এরকম সুন্দর করে তুমি আমাকে সাজাইলে, বিদায় তোমার কাছে আমার প্রশ্ন, জীবনটাও বেশি লম্বা দিলে না, একটা ছোট্ট জীবন দিলা, 60 সানা ও 70 সানা, 60-70 বছরই বাঁচবো, আমার এই ছোট্ট জীবনটায় সুখের পরিবেশ তো কোন পরিবেশ? কি আল্লাহকে প্রশ্ন করা যায় না? যায় না? হ্যাঁ, আপনি তো বলবেন আল্লাহকে তো চোখেই দেখা যায় না, ঠিক না? চোখেই দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না, প্রশ্ন করবো তো করবো কোত্থেকা? আরে নাইলে আল্লাহ কোনোদিন জবাব দিতেন না। আল্লাহ যেন আমার প্রশ্ন আগেই শুনে নিছেন, হাজারো কোটি বৎসর আগে আল্লাহ নিজে প্রশ্ন করে পরে জবাব দিছেন। আমি শেষ জায়গায় চলে আসছি। দিন কেন দিছেন আল্লাহ? ওটার সহজ সলিউশনে চলে আসছি। আল্লাহ দিন এই জন্য দিছেন, তো আল্লাহ কোরআনে বলে, কোরআনে আল্লাহ চিৎকার দিয়া বলে, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, ও মানুষ
সমগ্র সৃষ্টির জন্য সুখের যেরকম পরিবেশ রাখছি, ও মানুষ তোর সুখের জন্য আমি দিনের পরিবেশ রাখছি। তুই দিনের পরিবেশে সুখী হবি, দিনের পরিবেশ ছাড়া তুই সুখী হবি না। আজকে আমাদের জীবনটা একা একই না, ব্যাচেলার বেশি দিন থাকা যায় না, বেশি দিন থাকলে আবার মানুষের কথাও শুনতে হয়। চিরকুমার শব্দ একটা বাংলায় আছে, কিন্তু এই চিরকুমার বলে আর কি, কিন্তু আঙ্গুল যে কতগুলা ওঠে ওটা আর দেখে না, শুধু বলে চিরকুমার। মানুষ অনেকজনে কয় মালপত্রই নেই, চিরকুমার থাকবে না তো থাকবে কি, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে। তো চিরকুমার শব্দ যদিও থাকে, কিন্তু মানুষ ব্যাচেলার থাকতে পারে না। মানুষের জন্য জীবনে দুইটা পার্ট থাকে, নারীও থাকে, পুরুষও থাকে। দুইটা পার্টেই মানুষের মানুষ। আমরা মানুষ, আমাদের সংসার, আমাদের ফ্যামিলি, আমাদের জীবনটা, এটাকে সুখে থাকার জন্য আল্লাহ আমাদেরকে দিনের পরিবেশ দিছেন। বুঝাইতে পারলাম? দিনের পরিবেশ কেন? এই ছোট্ট জীবনটাই কিসে থাকার জন্য? সুখে থাকার জন্য। আমরা কিন্তু সারাদিন দৌড়াই সুখ,